কড়াই পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ক্যাপসিকামটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এইভাবে পিস করে আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কড়াই পনির বানানোর জন্য ক্যাপসিকামটাকে এইভাবে ভালো করে পিস করে কেটে নেবেন, যাতে ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা এবং সেদ্ধ হয়। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। এইখানে আমি একটা বাটির মধ্যে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এইখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির। সেই পনিরটাকে ভালো করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে চৌকো চৌকো কিউব করে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে পনিরটাকে কেটে নেবেন। আমি এখানে ফ্রেশ পনির নিয়েছি। পনিরগুলোকে ঠিক এই রকম পিস করে কাটবেন, তাহলে পনিরটা ভালো খেতে লাগবে। যারা এখনও ভিডিওটি লাইক করেননি, অবশ্যই একটা ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার পনিরগুলো প্রায় কাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কীভাবে কিউব করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। ঠিক এই রকম সাইজে পনিরগুলোকে কেটে নেবেন। আমি এখানে কড়াইয়ে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি। প্রায় 2 টেবিল স্পুন মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি একটু গোটা জিরে। ওই 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এরপর আমি 2টো শুকনো লঙ্কাকে এইভাবে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে নাড়িয়ে নেব, যাতে ফোড়নগুলো পুড়ে না যায়। আপনারা গ্যাসের হিটটাকে মিডিয়াম রাখবেন, যাতে ফোড়নগুলো পুড়ে না যায়। ফোড়নটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাজু। ভালো করে কাজুটাকে নাড়িয়ে নিচ্ছি এবং কাজুটাকে একটুখানি হিটের মধ্যে ভালো করে ভেজে নেব। বেশ কড়া হবে না, কিন্তু হালকা হালকা একটু কালার হলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো আদা। এই কুচনো আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা যদি আমি একটু ভেজে নিই, তাহলে কাঁচা ভাবটা প্রায় চলে যাবে, তাই আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই 2টো টমেটো দিয়ে দিলাম। এইবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবেন যতক্ষণ অবধি টমেটোটা সেদ্ধ না হয়। সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, যাতে স্বাদটা ঠিকঠাক হয় এবং টমেটোগুলো সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো ভালো করে একটু সেদ্ধ ভাজা ভাজা হয়ে যায় এবং আদাটাও যাতে কাঁচা ভাবটা কেটে যায়। আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে আস্তে আস্তে তুলে নেব এবং মিক্সিতে পেস্ট করবার জন্য রেখে দেব। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতন তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে গরম হওয়ার পর এর মধ্যে পনিরটাকে ছেড়ে দেবো। পনিরটাকে আস্তে আস্তে এভাবে ছেড়ে দেবেন, যাতে তেলটা গরম হলেই ছাড়বেন, যাতে পনিরটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। বেশি কড়া করে পনিরটাকে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে একটু রং হলেই পনিরটাকে নামিয়ে দিতে হবে।
পনিরটা প্রায় হালকা হালকা কালার হয়ে আসছে। এইভাবে পনিরটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কালার হয়ে এসছে। এবার আমি পনিরটাকে নামিয়ে নেব। এখানে আমি মিক্সিতে পেস্টটা, যে টমেটোটা ভেজে রেখেছিলাম, আদা টমেটো কাজুটা, সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ঝালের জন্য এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা ঝালটা দেখে নেবেন। এর মধ্যে 2 চামচ মতন আমি টক দই নিয়েছি। আমি এখানে দোকানের দই ইউজ করেছি, আপনারা পারলে আমুলের দইও ইউজ করতে পারেন। এইখানে আমি তেলে ফোড়নটা দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। তেল আমাদের গরম হয়ে গেছে, ফোড়নটাও আস্তে আস্তে পড়ে গেছে। এরপর আমি এর মধ্যে কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়। এখানে ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে এটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়, এবং ভালো করে নাড়াবেন যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, এবং ততক্ষণ নাড়াবেন যতক্ষণ না এর মধ্যে তেলটা ছাড়ছে। আমি এখানে বাটিতে 1-1.5 চামচ মতন হলুদ নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নেব 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন ধনের গুঁড়ো। এই মশলাটাকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রায় আমাদের ওই মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এর ওপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম হলুদ বাটা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। সামান্য একটু পরিমাণ হিং দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আরও বেশি করে হয়। এটাকে ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে, নাহলে এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আস্তে আস্তে তেল ছাড়বে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পান। দেখতেই পাচ্ছেন আমার কড়াই মশলার যে দেওয়া হয়েছে সেটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো ক্যাপসিকামের সঙ্গে ভালো করে লেগে যায়। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে কালার এবং টেস্ট দুটোই যাতে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এরপর জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং খানিকক্ষণ এটাকে রেখে দেবো ফোটানোর জন্য। আমাদের যে গ্রেভিটা করা হয়েছে সেটা ফুটে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী নুন।
আপনারা নুনটা দেখে নেবেন। এবং আমি এবার এটাকে কড়াইয়ের মধ্যে গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নুনটা প্রতিটা জায়গায় ভালো করে মিশে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো দিয়ে ভালো করে কড়াইতে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো পনিরের গায়ে লেগে যায় এবং খেতে তাতে সুস্বাদু হবে। আমার কড়াই পনির প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। ভালো করে কাসুরি মেথি দিয়ে এরপর আপনি কড়াইয়ের মধ্যে গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির। এইভাবে বাড়িতে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কড়াই পনিরটা একবার বানিয়ে দেখুন, হাত চেটে পুটে খাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই কড়াই পনির।